ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। পথসভায় সামান্তা শারমিন, আওয়ামী লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না। চালের বস্তায় শেখ হাসিনার নাম নিতে অনীহা সুবিধাভোগীদের। এবং সর্বশেষ জানাবো, ঈদ সামনে রেখে বাড়ছে মুরগির দাম, সিন্ডিকেটকে দুষছেন খামারিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ১৭ বছর লড়াই সংগ্রাম হলো সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য এই লড়াই। কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু তা হতে দেওয়া যাবে না। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি। তিনি দাবি করেন, বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে। একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এ সময় গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম খুন সহ্য করেছে বিএনপি। বিএনপি মনে করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে ৯৯%, কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছে, নতুন সুযোগ তৈরি করেছে। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ডক্টর ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া যাবে না। পথসভায় সামান্তা শারমিন, আওয়ামী লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দল। এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশের রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না। সামান্তা শারমিন বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র জনতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে নিয়েছে। তিনি বলেন, যাদের গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি তারা এখন বড় বড় কথা বলছে। তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, তাদের দেখছি এলাকার সাথে ত্রাস সঞ্চার করতে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে চায় বাংলাদেশ লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না। চালের বস্তায় শেখ হাসিনার নাম নিতে অনীহা সুবিধাভোগীদের। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের ৭ মাস পার হলেও নাটোরের লালপুলের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি চালের বস্তায় এখনো শেখ হাসিনার নাম সহ স্লোগান লেখা রয়েছে। এতে অনেক সুবিধাভোগী চাল নিতে অনীহা প্রকাশ করেছেন। জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের ১১,৮১১ সুবিধাভোগীর মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩৫৫ মেট্রিক টন চাল বিতরণ চলছে, যা ৩০ কেজি ওজনের বস্তায় প্যাকেট করা ছিল। তবে বিতরণ করা চালের বস্তাগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। বিষয়টি নিয়ে কয়েকজন চালের ডিলার বলেন, আমরা নতুন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশিপ পেয়েছি। খাদ্য গুদাম থেকে আমাদের শেখ হাসিনার নাম সহ বস্তায় চাল দেওয়া হয়েছে। আমরা যেভাবে চাল পেয়েছি সেভাবেই বিতরণ করছি। লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপু বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সংবলিত বস্তার চাল বিতরণ করা হচ্ছে। এটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যারা জীবন দিয়েছে তাদের চেতনার পরিপন্থী। বিএনপি নেতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম হলুদ বলেন, যেখানে সবকিছু পরিবর্তন এসেছে সেখানে ফ্যাসিস্ট খুনি
খুনি শেখ হাসিনার নাম মেনে নেওয়া কষ্টকর। লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ফ্যাসিস্ট ও বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা সরকার দেশ থেকে পালানোর 7 মাস পার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত বস্তা থেকে হাসিনার নাম পরিবর্তন করতে পারে নাই। শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্বীকার করে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার বলেন, শেখ হাসিনার নাম মুছে দিতে হবে এমন নির্দেশনা আমাদের কাছে নেই। ঈদ সামনে রেখে বাড়ছে মুরগির দাম, সিন্ডিকেটকে দুষছেন খামারিরা। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে মুরগির দাম বাড়ার জন্য কর্পোরেট সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছে খামারিরা। তারা বলছেন, বাংলাদেশের পোল্ট্রি শিল্প বর্তমানে এক চরম সংকটের মুখে রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মুরগির দাম বাড়ার পেছনে কর্পোরেট কোম্পানি, সিন্ডিকেট ও প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ বৃদ্ধির একটি জটিল সম্পর্ক রয়েছে। ডিম মুরগির দাম বাড়লে সবাই সজাগ হয়, কিন্তু ফিড ও বাচ্চার দাম বাড়লেও সরকার নীরব থাকে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়েছে। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে ফিড ও মুরগির বাচ্চার দাম বাড়ালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যদি ডিম মুরগির দাম নিয়ন্ত্রণে অভিযান চলে, তবে ফিড ও বাচ্চার বাজারে একইভাবে অভিযান চালিয়ে উৎপাদন খরচ কমানো উচিত, না হলে সাধারণ খামারিরা টিকে থাকতে পারবে না। তিনি বলেন, প্রান্তিক খামারিরা বর্তমানে 1 কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ করেছেন 170 থেকে 180 টাকা, যেখানে কর্পোরেট কোম্পানির উৎপাদন খরচ 130 থেকে 135 টাকা। এর ফলে প্রতি কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেশি খরচ করতে হচ্ছে খামারিদের। উৎপাদন খরচের এই বৈষম্যের কারণে তারা বাজারে প্রতিযোগিতা করতে পারছেন না এবং প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে মুরগির বাচ্চার দাম ছিল 45 থেকে 55 টাকা। তখন 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ছিল 155 টাকা আর বাজার দর ছিল 180 থেকে 190 টাকা। বর্তমানে মুরগির বাচ্চার দাম বেড়ে 70 থেকে 80 টাকা হয়ে যাওয়ায় উৎপাদন খরচ 170 থেকে 180 টাকা দাঁড়িয়েছে। আর বাজারে মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা, যা অনেকের কাছে ন্যায্য মনে হলেও প্রকৃতপক্ষে প্রান্তিক খামারিরা লাভবান হচ্ছেন না। অভিযোগ করে সুমন হাওলাদার বলেন, মুরগির বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পোল্ট্রি শিল্পের সংকটের অন্যতম প্রধান কারণ। ঈদের আগে হঠাৎ করে বাচ্চার দাম 45 থেকে 55 টাকা থেকে 70 থেকে 80 টাকায় বেড়ে গেছে। এর ফলে খামারিদের উৎপাদন খরচ বেড়ে গেছে, অথচ কর্পোরেট কোম্পানিগুলো তুলনামূলকভাবে কম দামে উৎপাদন করতে পারছে। কোম্পানিগুলো নিজেদের মুনাফা বাড়ানোর জন্য বাচ্চার দাম বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করেছে, যা ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সিন্ডিকেটের আরেকটি বড় কৌশল হলো বাজার নিয়ন্ত্রণ করা। যখন প্রান্তিক খামারি মুরগির উৎপাদন করে বাজারে সরবরাহ বাড়ান, তখন কর্পোরেট কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে দাম কমিয়ে দেয়, ফলে ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েন। তিনি বলেন, ঈদ উল ফিতর ও শবে কদরের সময় দেশে মাংসের চাহিদা বাড়ে, আর এই সুযোগ কাজে লাগিয়ে কর্পোরেট কোম্পানিগুলো বাচ্চা, খাদ্য ও উৎপাদন সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। এতে খামারিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সাধারণ ভোক্তার উপরও এর বিরূপ প্রভাব পড়ে। কর্পোরেট কোম্পানিগুলো তাদের নিজস্ব খামার ও চুক্তিভিত্তিক খামারের মাধ্যমে তুলনামূলকভাবে কম দামে মুরগি উৎপাদন করলেও বাজারে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে মুনাফা করে। বড় কর্পোরেট কোম্পানিগুলো প্রায়ই